আপনারা প্রশ্ন করবেন টাকা পয়সা নাই, তীর্থস্থানে যাবো কি করে? কোনো দরকার নেই। শাস্ত্র তো পরিষ্কার করে বলেছে, যেখানে যেখানে হরির নাম সংকীর্তন সেটাই নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন। আজকে এই জায়গাতে এলে আপনাদের তীর্থধাম দর্শন হয়ে যায়, তীর্থে পদার্পণ হয়ে যায়। এই জন্য জেনে নিন মায়েরা, এই দুটো হাত কেন দিল? সাধুগুরু বৈষ্ণবকে সেবা করার জন্য। আপনাদের বলে রাখেন, আপনার আমিষ খান আর নিরামিষ খান, একটা সুন্দর কথা শুনে রাখুন, মাসে, সপ্তাহে না পারলে মাসে একদিন বৈষ্ণব ডেকে বাড়িতে সেবা করুন, আপনার মঙ্গল হবে। একটা মাসে একদিন কোন পরম বৈষ্ণব দেখতে পাবেন রাস্তা দিয়ে বেরোচ্ছে, নিমন্ত্রণ করে সেবা করানো। মেয়ের বিয়ে দিচ্ছেন, শ্রাদ্ধের কাজ করছেন, কাজটা কোনোদিন পরিপূর্ণ হবে না যতক্ষণ বৈষ্ণব সেবা না হবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, ছেলে মেয়ের বিয়ে দেবেন, নিমন্ত্রণ করবেন ভিআইপি লোককে, 4 চাকা গাড়িতে আসবে, খেয়ে যাবে, 2000 টাকা প্রেজেন্টেশন দেবে, গাড়িতে চাপবে, খেয়ে আর বলবে পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। আপনার খেলো কিন্তু বদনাম করে গেল, 2000 টাকা প্রেজেন্টেশন দিল। কিন্তু যদি আপনি তাদেরকে নিমন্ত্রণ করবেন, ওটা দরকার আছে, কিন্তু বৈষ্ণবকেও নিমন্ত্রণ করবেন। বৈষ্ণব যখন সেবা করে যাবে তখন জিজ্ঞেস করবেন কেমন খেলেন? উনি বলবেন খাবার নয় গো, প্রসাদ, অমৃত পেলাম গো। তোমার মেয়ের বিয়েতে মেয়েকে আশীর্বাদ করে গেলাম, মেয়ের স্মৃতি সিঁদুর যেন অক্ষয় থাকে, আয়ুষ্মতি হয়। ওই ভদ্রলোক 4 চাকাতে চেপে যে 2000 টাকার প্রেজেন্টেশনটা দিল, ওটা 2 থেকে 3 বছর থাকবে। আর বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিয়ে গেল, ওটা আপনার মেয়ের জীবনে সারা জীবন থেকে যাবে। যে কোনোদিন ভগবানকে দেয় না অথচ নিজে খায়, সে তো চুরি করে খায়। আপনি যেদিন নিরামিষ খাবেন সেদিন ভগবানকে না দিয়ে খেলে আপনার তো চুরি করে খাওয়া। যে গাছের ফল দিয়ে আপনি তরকারি বানাচ্ছেন, সবজি বানাচ্ছেন, ওই গাছটা কার? তারই দেওয়া। তার দেওয়া জিনিস তাকে না দিয়ে খেলে ও তো চুরি করে খাওয়া হয়। বৈষ্ণব ভগবানকে দিয়ে খায়, যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়ান। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে অন্তত মাসে একদিন বৈষ্ণব সেবা করান, আপনার মঙ্গল হবে, আপনার সন্তানের মঙ্গল হবে। আপনার এগুলো আমরা করি না বলে দুঃখ পাই, এগুলো জেনে নিতে হয় যে কেন করতে। কপালটা কেন? আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, সাইকেলে মোটর সাইকেলে হেঁটে, মন্দির দেখলেই মাথা একটু নিচু করুন, আপনার বিপদ থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। রাস্তা দিয়ে হাঁটছেন, মন্দির দেখলে একটু মাথাটা নিচু করে যান, কপালটা ঠেকিয়ে যান, আপনার লাভ আছে। এবার কান দুটো কেন? হরিকথা শুনবার জন্য বলে আগেই বলেছি। এইবার যে প্রশ্ন আসছে এটা কঠিন প্রশ্ন। এখন আমি বললাম চোখ দুটো দিল কেন? কৃষ্ণকে দেখবার জন্য। মন্দিরে কৃষ্ণকে দেখেন, হাত আছে, পা আছে, চলে? জোরে বলুন, চলে? হাত আছে, নড়ে? কোমর আছে, দোলে? মুখ আছে, বলে? কিছু বলে না। কিন্তু ভগবান বললেন আমার দিকে তাকিয়ে দেখো না, আমি মন্দিরে আছি, আমার হাত আছে কিন্তু দোলে না, আমার পা আছে কিন্তু চলে না, আমার চোখ আছে কিন্তু দেখি না। তাহলে মন্দির যাব কেন? মন্দির উপাসনার জায়গা, এখানে যে যত উপাসনা করবে তার তত বাসনা দূর হবে, ভগবানের প্রতি বাসনা জন্মাবে। এই জন্য মন্দিরে যাওয়া। ভগবান বললেন আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। খুব যুক্তিপূর্ণ কথাগুলো শুনবেন। আমার সৃষ্টির দিকে তাকাও, ছোট গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, লতা গাছ, তার ফলের ওজন 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। কিন্তু একটা বট গাছ কত বড় গাছ, তার ফলের ওজন 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। লাউয়ের ফলটা বড় করলাম, বটের ফলটা বড় করতে গেলে 50 কেজি, 1 কুইন্টাল হতো যে বড় গাছ। বটের ফলটা ছোট করলাম কেন জানো? গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে। বটের ফল যদি বড় করি তাহলে চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামই করবে না। ওই জন্য বটের ফলটা ছোট করে। ওই জন্য একটা রাখাল বালক গরু চড়াতে গিয়ে গাছের উপরে চেপে এমনি করে তাকাচ্ছে আর বলছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপরে পড়ে চমকে উঠেছে। মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয়নি, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। তাহলে ভগবানের বিচার কি বাবা? সমান। বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলি কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। যারা শিক্ষিত ব্যক্তি আছেন দেখবেন রেডিয়াম তৈরি হয় কোথা থেকে? ওই যে জোনাকির আলোটা থেকে রেডিয়াম তৈরি হয়। বলছে বিজ্ঞান বলছে আমরা রেডিয়াম তৈরি করেছি। বৈষ্ণব বলল যে ভগবানের তৈরি জিনিস না নিয়ে আপনারা রেডিয়াম তৈরি করে দেখান, তাহলে বুঝবো উন্নত হয়েছে বিজ্ঞান। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো।
বোকা দেখতে তার কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছি আলো। যাকে বলো দেখি তার পেছনে কে দিয়েছি আলো। বলো দেখি তার পেছনে কে দিয়েছি আলো। আজ বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। প্রজাপতি কত জাতি কত জাতির ফুল। আরে প্রজাপতি কত জাতি কত জাতির ফুল। প্রজাপতি কত জাতি কত জাতির ফুল। প্রজাপতি কত জাতি কত জাতির ফুল। এত সুন্দর সৃষ্টি বলো কি হলো হলো। আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি করে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবা। ওকে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবা। দাদা ভাইরা মায়েরা বাবারা যারা এসছেন, বিজ্ঞান বলছে আমরা উড়োজাহাজ তৈরি করেছি। বৈষ্ণব বললো তোমাদের আগে আমরা করেছি কোথায়, রাবণের পুষ্পরথ। বিজ্ঞান বললো আমরা চাপা কল তৈরি করেছি। বৈষ্ণব বললো তার আগে আমরা আতিথ্য কূপ মানে আপনা আপনি জল পড়ে এটা সৃষ্টি করেছি। বলে কোথায় দেখবেন, ভীষ্ম যখন সরসজ্জায় ছিল অর্জুনকে বলেছিল মা গঙ্গার জল পান করবো। অর্জুন কি করেছিল না, তীরবিদ্ধ করে মা গঙ্গার জল পান করেছিল। এই দিকে তাকাবেন, আর কি এই দিকে তাকান, আর কি বলছে বিজ্ঞান বলছে যে আমরা কারো কান খারাপ হয়ে গেলে ডাক্তার বলছে ইয়ারফোন দিয়ে দিই, তাই না? কারো চোখ খারাপ হলে চশমা দিয়ে দিই, কারো দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দিই, কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই। সেই বিজ্ঞানকে ডাক্তারকে প্রশ্ন করছে বৈষ্ণব, আচ্ছা বলো তো ডাক্তার, তুমি তো মানুষে অনেক কিছু পরিবর্তন করতে পারো, কোনো মানুষের চরিত্র খারাপ হয়ে গেলে তার ওষুধ ইঞ্জেকশন আছে নাকি? আছে না, কিন্তু বৈষ্ণব বললো আমাদের আছে। বিজ্ঞান বললো কোথায়? বলছে আমাদের ওষুধে অনেক কাজ হয়েছে। বলে কোথায়? নটি বিনোদিনী দেখো আজ নদী বিনোদিনী তখন বিশ্বমিত্রে ছিল। বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি। আজ নটে বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ওই ছিল। যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। ওই যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। ওই যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। ও সে যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবে হইল। ওই যে বৈষ্ণবী হলো, আরে বৈষ্ণবী হলো গো। বৈষ্ণবী হলো গো। বৈষ্ণবে হলো ওই যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো। ওই যে রামকৃষ্ণ ওই যে হরি হরি হরি। ওই যে রামকৃষ্ণের পরশেষে হরি 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 হরি। রামকৃষ্ণের পরশেষে হরি 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 হরি। রামকৃষ্ণের পরশেষে হরি 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 হরি। রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবে হইল। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। এই মায়েরা, আচ্ছা মায়েরা, ভগবান তো বৃন্দাবন ছেড়ে মথুরায় গেছে, তত্ত্বগুলো বুঝুন একটা একটা বলে। ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন, একটু জোরে বলবেন। সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? কীর্তন তো আপনারা শোনেন, আস্তে একটু কথোপকথন করতে হবে। সংসারে ভগবান পাওয়া যায় না সংসারে বাইরে সাধু সেজে ভগবান পাওয়া যায়? কোনটা মনে হয়? হ্যাঁ, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়। প্রমাণ দেখুন আপনারা একটা। মা যশোদার, আপনাদের যেমন গুরুদেব আছে, গুরুদেবের নাম আছে, প্রত্যেকে যারা গুরুমন্ত্র নিয়েছেন গুরুদেবের নাম আছে আপনার, ঠিক সেরকম মা যশোদার গুরুদেবের নাম কি ছিল জানেন? কর্ণমুনি। এই কর্ণমুনি একদিন যশোমতীর বাড়িতে এসেছিল একাদশী পালন করে। একাদশী আপনারা সবাই করেন তো? মুর্শিদাবাদ এলাকাতে অনেকে বলেন দাদা একাদশীতে আটা খাওয়া যায়? বলে কেন? বলে আমার গুরুদেব বলেছে। এমন তোমার গুরুদেব কেমন জানি না, একাদশীতে পঞ্চশস্য বর্জন আছে, তার মধ্যে কিন্তু আটা পড়ছে। কিন্তু যে যেমন পাচ্ছে মানুষকে বিভ্রান্তের পথে ফেলে দিচ্ছে। আসল শাস্ত্রের জায়গায় যেতে হবে, তবে আমরা জানতে পারবো। এই জন্য জেনে নিন, কর্ণমুনি একাদশী পালন করে যশোমতীকে বলছে আজ তোদের বাড়িতে আমি সেবা করব। আচ্ছা বলুন তো, আপনার গুরু যদি এসে বলে তোমার বাড়িতে সেবা করব, কত আনন্দ হবে? যশোমতী বলছে কোনো চিন্তা নেই, আপনি আমার বাড়িতে সেবা করুন, আমি রন্ধন করে দিচ্ছি, আপনি সেবা করে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ উঠোনে খেলা করছিল, খুব ছোট্ট বালক। সেই সময় গুরুদেব একটা কথা বলে ফেললো, এই যশোমতী, তোদের হাতে খাবো না, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। ভগবান কানে শুনলেন, কেমন গুরুদেব, মা তোমার জাতির বিচার করে একে শেখাবো। এতদিন তুমি রনে বনে জঙ্গলে ঘুরে বেড়ালে ভগবানকে পাবার জন্য, আজ তুমি দেখো আমি কে। যশোমতীকে বললো চাল ডাল দিয়ে দে, আমি সবজি দিয়ে দে, আমি রন্ধন করব। যশোমতী কি করেছে মা, এদিকে তাকান, চাল ডাল সবকিছু দিয়ে দিয়েছে। আর গুরু কর্ণমুনি রন্ধন করে যখন শ্রী মধুসূদন বলে চোখটা মুজে, দেখবেন যারা ভক্ত মানুষ হয় নিরামিষ সেবা করে, তখন দেখবেন চোখটা মুজে ভগবানকে নিবেদন করে আগে, তারপর খাই। কিন্তু যেটা নিবেদনীয় বস্তু সেটা বাইরে পাতার পাশে রেখে দেয়, কেন? ওটা ভগবানকে দেয়। তো কর্ণমুনি কি করলো, চোখটা মুজে যেই না এরকম করে চোখটা মুজে, শ্রীমধুসূদন বলেছে কোথা থেকে কৃষ্ণ হামাগুড়ি দিতে দিতে ভাতে মুখ দিয়ে চপ 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 শব্দ খেতে শুরু করেছে। চিৎকার করে কর্ণমুনি বললো, যশোদে, এ কেমন ছেলের জন্ম দিয়েছিস? আমি যাই না মুখে ভাতগুলো দিয়েছি শ্রীমধুসূদন বলে কপালে ঠেকিয়েছি, অমনি দেখ সব ভাতে ঠোকরে দিল।
ছুটে এসে যশোমতি বলল, দেখো দেখিনি ছেলের কাণ্ড। যশোমতি এসে সঙ্গে সঙ্গে কানাইকে বলল, এই কানে ধরে দুধ থাপ্পড় দি, তোকে কে আসতে বলেছে? কৃষ্ণ তখন বলছে, মা, কেউ যদি সেবা করার সময় আমাকে নিবেদন করে আমি কি না এসে থাকতে পারি? কত যুক্তিপূর্ণ কথা দেখো। বলছে, কেউ যদি প্রেম সে ভক্তি ভরে আমাকে সেবা করার সময় নিবেদন করে আমি কি না এসে থাকতে পারি? তোকে ডেকেছিল? হ্যাঁ, আমাকে ডেকেছিল। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আবার চুলে ধরে দুধ থাপ্পড় দিয়েছে। ভগবান একবার কেঁদেছে, একবার হেসেছে। এখানে তত্ত্ব বেরোচ্ছে, ভগবান একবার কাঁদলো কেন, একবার হাসলো কেন? কাঁদলো এই জন্যে, মা, তুমি লোকের কাছে খুব গর্ব করে বলে বেড়াও 7 নাই 5 নাই, আমার একটি মাত্র গোপাল। আপনারা ছেলেদের জন্য শরবত তৈরি করেন না, করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর দিয়ে দিন। কিন্তু যশোমতি তার ছেলের জন্য নবনী তৈরি করতো। নবনী তৈরি করে কাপড়ের টুকরো করে ছেঁকে নিত, তারপর আঙ্গুল দিয়ে নেড়ে নেড়ে দেখতো নবনী মোটা হলে গোপালের বদনে লাগবে। মা, তুমি এই আমাকে ভালোবাসো, আমি তুমি মারলি? কাঁদছে, কিছুক্ষণ পরে আবার হাসছে, মা, তুমি তো আমাকে চিনতেই পারোনি, আমি কে, তাহলে কি তুমি আমায় মারতে? যশোমতি বলছে, গুরুদেব, আপনার কোনো চিন্তা নেই, বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আর আমার গোপাল তোমার কাছে আসবে না। গোবিন্দকে নিয়ে গিয়ে কি করেছে দেখুন, কৃষ্ণকে নিয়ে গিয়ে যশোমতি বাড়ির ভেতরে ঢুকিয়েছে। ঢুকিয়ে কি করলো, জানলাতে দড়ি দিয়ে বাঁধছে। মায়েরা, দড়ি দিয়ে বাঁধতে বাঁধতে যখন গাঁট দিতে যাবে 2 আঙুল কম পড়ে যাচ্ছে। ভগবান বলছে, মা, অন্তর থেকে, এই জগতে কেউ আমায় দড়ি দিয়ে বাঁধতে পারে না, তবে ভক্তের কাছে যদি প্রেমের দড়ি থাকে সে দড়িতে আমি বাঁধা হয়ে যাই। তুমি যে পূর্বজন্মে ধরা দেবী ছিলে গো, স্তন কেটে তুমি আমার সেবা করেছিলে, ওই প্রেমের দড়িতে বাঁধা ছিল বলে আমি তোমার কাছে ছুটে এলাম, কিন্তু এই দড়িতে আমি বাঁধা করব না। 2 আঙুল কম পড়ছে। 2 আঙুলটা কি? সেই সময় যখন গোবিন্দকে বাঁধছিল মা যশোদা, 2 আঙুল কম ছিল। 2 আঙুলটা কি? দুটো জিনিসের যশোমতির অভাব ছিল, একটা প্রেম, একটা ভক্তি। এই দুটো ছিল না বলে 2 আঙুল কম পড়ে গেল। দুধ চাই, এই ছেলেকে বেঁধেই রাখা যায় না, এ বলে যশোমতি কি করলো, দরজাটি বন্ধ করে শেকলটা দিয়ে বেরিয়ে গেল। গুরুদেবকে বলল, গুরুদেব, আর আপনার চিন্তা নেই, বন্দি করে রেখেছি কাঁচা সোনা, আমার গোপাল আপনার কাছে আসবে না। এই দেখুন, চাল ডাল সব দিলাম, আবার রান্না করুন। মায়েরা, আবার গুরুদেব রান্না করেছে। যশোমতি রান্নাশালায় আছে, গুরুদেব অন্য জায়গায় রান্না করে আবার যে না শ্রীমধুসূদন বলে মুখে দিতে যাবে, আবার কোথা থেকে গোপাল এসে তার ভাতে চপ চপ শব্দ। যশোমতি, তুই বললি গোপাল বন্দি করেছিস, ওই দেখ আবার এসেছে। যশোমতি রান্নাশাল থেকে বলছে, মাথা খারাপ নাকি, আমার গোপাল তোমার কাছে যাবে? আরে আমার গোপাল তো বন্দি আছে, একবার দেখ কে এসেছে। যশোমতি বাইরে এসে দেখলো, সত্যি তো, আমার গোপালকে আমি ঘরে বন্দি করলাম, আবার এখানে একটা গোপাল এলো। গুরুদেব বলল, যশোমতি রে, তুই নাকি তোর গোপালকে বন্দি করেছিস, একবার দেখা। যেই না দরজা খুলেছে অমনি দেখলো ঘরে একটা গোপাল, বাইরে একটা গোপাল। গুরুদেব মনে মনে ভাবছে, এতদিন বাইরে বাইরে ঘুরে বেড়ালাম গোবিন্দ পাবার জন্য, আজ আমার কত ভাগ্য ভালো, এই যে ঘরে গোপাল, বাইরে গোপাল। ঘরে গোপাল, বাইরে গোপাল, আজ ঘরে গোপাল, বাইরে গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল। বড় ভালো ঘরে গোপাল, বাইরে গোপাল। মনির বড় ভালো গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল। মনির বড় মনির বড় ভালো কপাল, ঘরে গোপাল, মনির বড় ভালো কপাল, মনির বড় ভালো ওই যে ভাগ্য নাইলে মেলে না রে, ঘরে গোপাল, বাইরে গোপাল। রানী বলছে, ললিতা রে, আমার বেঁচে থেকে কি লাভ আছে? মায়েরা বলেন না, স্বামী চলে গেলে আমার বেঁচে থেকে কি লাভ আছে, বিষ এনে দে, একসঙ্গে চলে যাবো। মায়েরা ধিক্ষারে বলেন। রাধারানী বলছে, ওরে ললিতা রে, আমার বেঁচে থেকে কি লাভ আছে? যদি জল কাজ কি যে হো জীবন, জল
সখী গরল করে লাগে আরে দিবা দিদি গরল আমি দিদি গরম এনে দে রে দিদি গরল আমায় দে দে গরল এনে দে রে গরল খেয়ে কাঁদতে দিব দিদি গরল কিনে দে রে। আমি গরল খেয়ে কান্দে দিব দে দে গরল কিনে দে রে। আমি যখন মরে যাব কি করবি জানিস? নিরে না অনলে নাহি নিরে না লাগে না রবে অনলে লাগে না হবে রাঘবি তরু কমাল ডালে আরে রাঘবি তরু তো আমার ডালে আরে কি বা রাঘবি তরু কমাল ডালে আরে দিবা আরে রাঘবে করো তোমার ডালে আরে দিবা আমি যখন মরে যাব আগুনে পুড়াবি না, আমার দেহটাকে জলে ভাসাবি না, কেন জানিস? কৃষ্ণ প্রেম আগুনে আমার দেহ পুড়ে ছাই হয়ে গেছে। আর আমার দেহটাকে তুই জলে ভাসিয়ে দিস, মথুরার মেয়েরা জল আনতে আসবে, আমার দেহে কৃষ্ণ নাম লেখা থাকবে। তারা বলবে দেখ দেখ, যে শরীরে কৃষ্ণ ভজনা করেছে সে শরীরের কোনো দাম নাই। কৃষ্ণ প্রেমের এই কি গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, একটা মরা দেহের হয় না গতি। জগতে আমার বধুর নামে কলঙ্ক হবে। বলছে হ্যাঁ রে, এত গাছ থাকতে তুই তমাল গাছ কি ভালোবাসিস কেন? আমি তমাল বড় আমি তোমার ভালোবাসি তমাল বড় ভালো, আমি তোমার বড় ভালোবাসি বধু কালো তমাল কালো, তমাল বড় ভালোবাসি। ভালো তোমার ভালো তোমার বড় ভালোবাসি রাঘবি তোর তোমার নালে আরে কি আজ রাঘবে করো তোমার ডালে আরে দিবা রাধার প্রেমটা দেখুন, বলছে ওরে আমার দেহটা যখন তমাল গাছে ঝোলানো থাকবে, কাক পক্ষী এলে তাকে বলবি আমার দেহের সব অংশ খেয়ে নেবে, দুটো অংশ যেন না খায়। কি? আমার নয়ন দুটো। কেন? আমার বধূ যদি কোনোদিন ফিরে আসে, আমি নয়ন ভরে দেখবো তারে নয়ন ভরে দেখবো তার। আমি নয়ন ভরে দেখব তারে বধূ যদি ফিরে আসে, নয়ন ভরে দেখবো তাকে। বধূ তুমি ফিরে আসি নয়ন ভরে দেখবো তারে রাঘবে তোর তোমার নালে আরে কি রাখবি তরু তোমার ডালে আরে কি বা রাধারানী কৃষ্ণ কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। আপনাদের কাছে আমার প্রশ্ন আছে, গঙ্গা জলে সব দেবতার পুজো হয়, গঙ্গা পুজো কিসে হয়? কারো জানা আছে? গঙ্গা জলে সব পুজো হয়, গঙ্গা পুজো কিসে হয়? গঙ্গা জলেই হয়। কৃষ্ণ নামে কেউ অজ্ঞান হয়ে গেলে, অচৈতন্য হয়ে গেলে, চৈতন্য ফেরানোর মন্ত্র কি? কৃষ্ণ মন্ত্র। অজ্ঞান হলো কৃষ্ণ মন্ত্রে, আবার কৃষ্ণ মন্ত্রে চৈতন্য ফেরা যায়। সঙ্গে সঙ্গে রাধারানী কানে কি করলো? সখী গণ কনম কৃষ্ণ নাম দিলে কি বাসো কি গর্ব করল মনে কৃষ্ণ নাম দিলে সখী গণ কনম নামে শোনা রে নামে শোনা রে সখী করলাম মনে নামে শোনা শোনা রে তোর নামে শোনা রে তোর নামে শোনা রে তোর নামে শোনা রে সখী গণ সখী গণ গণ মনে কৃষ্ণ বলে নামের আই ধ্বনি চেতন পাইলে, কৃষ্ণ নামে আই জনে কেতন পাই ওই যে কৃষ্ণ নামের আই ধ্বনি চেতন পাইলে, কৃষ্ণ নামে নাই মনে চেতন পাইলে চেতন পাইয়া বলি কাহা ঘন শ্যাম সর্বকৃত মালবে
সবাই মিলে একবার বলুন রাধা রানী কি। জয়। না, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি। কি বলছেন মায়েরা, ভয়? ও জয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু জোরে হোক। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আর দু চারজন হাই তুলতে তুলতে বলছে জয়। না না, ওরকম করে বললে হবে না, প্রেম সে বলুন, যত প্রেম সে বলবেন আনন্দ হলো। একবার জোরে হোক রাধা রানী কি। এমন জোরে বলবেন যারা পাশে শুনছে তারা বুঝতে পারে যে হ্যাঁ আপনারা কতজন ভিড় করেছেন। একটু জোরে হোক শ্যাম সুন্দর কি। জয় দিলে জয় হয়। প্রেমময়ী রাধা রানী কি। আপন আপন গুরুদেব কি। সাধু গুরু বৈষ্ণব কি। আমার কথা নয়, একটাও ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। আপনারা বলুন, বিজ্ঞান অরিজিনাল চুল তৈরি করতে পেরেছে আজও পর্যন্ত? না। বসে শুনুন, যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। যদি অরিজিনাল রক্ত বিজ্ঞান তৈরি করতে পারে তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। আর একটা তত্ত্ব শুনে রাখুন মায়েরা, মায়ের স্তনদুগ্ধ বাচ্চা যখন পান করে চুমুক দিলেই দুধ আসে, কিন্তু দেখবেন সিরিজ দিয়ে টানুন রক্ত বেরোবে, দুধ বেরোবে না। আশ্চর্যের ব্যাপার ভগবানের সৃষ্টি। ওই জন্য আপনাদেরকে বলি, ভগবান ছাড়া কোনো পথ নাই, কৃষ্ণ ছাড়া কোনো পথ নাই, কৃষ্ণ বিনা কোনো পথ নাই। আজকে বিন্দে দুতি যখন রাধারানীর কাছে এলো, অমনি রাধারানী কেঁদে কেঁদে বলছে ওরে বিন্দে, বলে কি এনে দে মাধব। হরে কৃষ্ণ। আপনাদের কাছে নিবেদন রইল, মাথুর গানটা একটু ভেঙে ভেঙে গাইব, যদি আপনারা শুনতে রাজি থাকেন খুব মন দিয়ে। এনে দে মাধব, বিন্দে বলছি, রাধারানী বলছে বিন্দে এনে দে মাধব, এনো না মাধব। আস্তে আস্তে কথাগুলো শুনবেন, কত যুক্তি। রাধারানী বলছে এনে দে মাধব, এনো না মাধব, এনে দে উমাধব, এনে দে মাধব, এনো না মাধব, এনে দে এনে দে মাধব, এনো না উমাধব, এনে দে মাধব, ধরি তব পায়। এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব, ধরি তব পায়। এনে দে মাধব, এনো না উমাধব, এনে দে মাধব, ধরি তব পায়। বিন্দে বললো তোর মাথা খারাপ হয়ে গেছে, এনে দে মাধব, এনো না উমাধব মানেটা কি? বলছে এনে দে মাধব, মা মানে পৃথিবী, ধব মানে পতি, যিনি পৃথিবীর পতি গোবিন্দ তাকে এনে দে। এনো না উমাধব, উমা মানে দুর্গা, ধব মানে পতি, এ পতি চাই না, মাধব মানে পৃথিবীর পতি চাই। ওই শিব যে পতি, দুর্গার পতি, এ পতি নয়। এসবই অনন্য মাধব, এনো হে মাধব। ও গোবিন্দে গো, দে আমার মাধব কে এনে, এনে ও গোবিন্দ বৃন্দাবনে যে গরু চড়ায় না সেই কৃষ্ণকে নেবে। মথুরাতে যে রাজা হয়েছে ওই কৃষ্ণ চায় না, শ্যামলী ধবলি চড়ায় ওই কৃষ্ণ নেবে। সঙ্গে সঙ্গে বিন্দে বলল কথা দিলাম আনবো, তবে হ্যাঁ তুই যদি কাঁদিস না আমি যাব না। কাঁদলে যাওয়া হবে না, কাঁদলে যাওয়া হবে না, কাঁদলে যাওয়া হবে না, আজ কাঁদলে যাওয়া হবে না। এমন করে কাঁদিস না রে, কাঁদলে যাওয়া হবে না। ও যে এমন করে কাঁদিস না, কাঁদলে যাওয়া হবে না রাই। এমন করে কাঁদিস না রে, কাঁদলে যাওয়া হবে না। মনে করে কাঁদিস না রে, কাঁদলে যাওয়া হবে না। এইদিকে এইদিকে, কাঁদলে কিন্তু যাওয়া হবে না, এমন করে কাঁদিস না। মায়েরা, বিন্দে দিদি বলল
আস্তে আস্তে বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ মথুরাতে কি হয়েছে? একটু জোরে বলবেন মায়েরা, একজন বলতে পারবেন? বৃন্দাবন ছেড়ে মথুরাতে কৃষ্ণ কি হয়েছে? রাজা হয়েছে। আচ্ছা বলুন তো, মানুষের যদি সাময়িক পরিবর্তন হয়, পূর্বের কথা মনে থাকে? এই ধরুন কেউ যদি রিক্সা চালাতো, সে যদি 1 কোটি টাকা পেয়ে যায় টিকিট কেটে, বিরাট বড় লোক হয়ে যায়, রিক্সা চালার কথা মনে থাকবে? বলছে বৃন্দাবনে কৃষ্ণ গরু চড়াতো আর মথুরায় গিয়ে রাজা হয়েছে, ওখানে গেলেও বুঝবে? তবে শোন, কথাগুলো শুনবেন, কত যুক্তির কথা দেখুন, ছন্দগুলো দেখুন। বৃন্দে বলছে শোন, বলবো আমি রীতিমতো, তাতেও যদি না হয় রত, বাঁধবো আমি আপন জোরে, আমার বাঁধা দেখে মথুরার লোকে যদি সুদাই মোড়ে, বলবো আমি গরব করে, আমাদের রায় রাজা হয় পলাতক প্রজা, যদুনাথ দাস ভয় করে না কারে। সঙ্গে সঙ্গে বৃন্দেকে রাধারানী বলছে শোন, আমার বধূকে তুই দড়ি দিয়ে বাঁধবি? না না, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার মনে বড় ভয় হয়, যদি অঙ্গে নখের আঁচড় পেয়ে যাই, সেই হাতে তুই বাঁধবি, এমন ভাবে কাজ করবি সাপও না মরে, লাঠিও না ভাঙে। তখন সঙ্গে সঙ্গে বৃন্দে দুদি বলছে ওরে ওরে রাধে, বলে কি তুই যেমন কৃষ্ণ কাঙালিনী, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিস, ঘরে রইতে পারিস না, আমারও তো সেই অবস্থা, আমি কেমন করে বৃন্দে গাইছে রইব ঘরে, কৃষ্ণ কানাই ডাকিছে মোরে। আমি কেমন করে রইব ঘরে, নন্দদোলা ডাকিছে মোরে। আমি কেমন করে রইব ঘরে, নন্দলাল ডাকিছে মোরে। গজের রাখাল ডাকিছে মোরে, রজনুলা খান ডাকিছে মোরে, রসদা দুলাল ডাকিছে মোরে। আর নন্দলাল ডাকিছে মোরে। আমি কেমন করে ডাকিছে মোরে, নন্দদোলা ডাকিছে মোরে, রজের রাখাল ডাকিছে মোরে, যশের রাখাল ডাকিছে মোরে। মায়েরা রাধারানী চরণে প্রণাম করে চলল কে? বৃন্দে। ওগো রায় প্রবোধিয়া শিহরি বলি, রায় প্রবোধিয়া শিহরি বলিয়া, রায় প্রবোধিয়া শিহরি বলি, ও যে রায় প্রবোধিয়া শিহরি বলিয়া। দুটি চলে রাজপথে চলে যায়, দুটি জনে রাজপথে চলে যায়, দুটি চলে রাজপথে চলে আরে যায়। দুটি চলে রাজপথে চলে যায়, সকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে, ও যে যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে। যাত্রা ভালো। যাত্রা ভালো, আজ যাত্রা ভালো। আচ্ছা মায়েরা, ঘর থেকে বেরোনোর সময় কি কি ভালো জিনিস দেখলে যাত্রা ভালো হয় কারো জানা আছে? একটা জানেন, পূর্ণ কলসির জল দেখলে যাত্রা ভালো হয়। তো বিন্দুতি দুটো জিনিস দেখেছিল যেটা আপনারা দেখলে যাত্রা ভালো হলো। একটা হচ্ছে ঘর থেকে বেরোনোর সময় ডান দিকে যদি গাভী দেখতে পান আর ডান দিকে ব্রাহ্মণ দেখতে পান, তাহলে কিন্তু যাত্রা ভালো হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকে গাভীকে ভালোবাসেন, কারণ গাভী স্তনদুগ্ধ পান করেন আর ব্রাহ্মণ মন্ত্র পাঠ করে, সেটা ভগবানের খুব পছন্দ। এই জন্য দুজনকে কিন্তু খুব ভালোবাসে, যদিও সবাইকে ভালোবাসে, তার মধ্যে প্রিয় হয়ে যায়। ডান দিকে গাভী আর ব্রাহ্মণ দেখলে যাত্রা ভালো হয়। ঘর থেকে বেরোনোর সময় কি কি দেখলে যাত্রা খারাপ হয়, কি কি করলে? বলছে ঘর থেকে বেরোনোর সময় ঘরের চালটা যদি মাথায় ঠেকে যায়, যাত্রা খারাপ হয়। আর চাল ঠেকবার সম্ভাবনা নাই, সব তো দালান হয়ে গেছে। এবার ঘর থেকে বেরোনোর সময় কেউ যদি জোরে হেঁচে দেয়, বলছে ঘর হইতে বাহিরাতে ও চালো ঠেকিল মাথে, হাঁচি জেঠি না মানিলাম বাঁকা। যদি কেউ টিকটিকি শব্দ করে কোথাও বা হাঁচি হয়, তাহলে একটু বসে যেতে হয়। এখন আর সময় নাই মানুষের, ও দেখে না যে কোথায় কি শব্দ করছে, আমার কাজে যাওয়াটা, এই জন্যই মানুষের বিপদ হচ্ছে। একটা কথা বলি, কি দেখলে যাত্রা খারাপ হয়? বলছে শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাবা। কথাগুলো ভেঙে দিই। ঘর থেকে বেরোনোর সময় যে শুকনো নদী দেখেন, যাত্রা ভালো হবে। নদীর জলে নৌকা নাই, শুকনোতে নৌকা আছে, ওই নৌকা দেখলে যাত্রা ভালো হবে। আর কি
শুকনো ডালে ডাকে কাক, যদি শুকনো ডালে কাক ডাকে যাত্রা ভালো হয় না। আর কি পথে যদি দেখো মুকুন্দ চাপা, তার মানে কি এমন এমন পুরুষ আছে, বেটা ছেলে আছে যাতে দেখবেন তারই গোপ কিছু হয় না। এইরকম লোকের মুখ দেখলে না যাত্রা। এখানে যদি কেউ থাকে তাহলে বলবে আমাকে দেখেই বলছি, না না এখানে নেই, অনেক জায়গায় থাকে। এটা পূর্বপুরুষদের কথা। কি পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাবা। এবার লক্ষ্য করুন, বিন্দুতি কি দেখলো? পূর্ণ কলসির জল কি দেখলো? এক ব্রজনারী এক ব্রজনারী কক্ষে কুম্ভ করি, এক ব্রজনারী কক্ষে কুম্ভ করি, কবজনারী কক্ষে কুম্ভ করি, যমুনাতে বাড়ি চাই চাই গো, যমুনাতে বাড়ি চাই চাই গো, যমুনার বাড়ি চাই চাই গো, যমুনাতে বাড়ি চাই চাই গো। যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঠাকুরি উড়িছে মাঝে, ও যে যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঝে, আমার যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, ওই আমার যাত্রা ভালো, ও যে মথুরা নগরে যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, আরে মথুরা নগরে যাত্রা ভালো, ভালো যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। ওই যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। আর একটি লক্ষণ দেখলে পুরুষ মানুষের যাত্রা ভালো হয়, ওটা এখানে বলা যাবে না, তবু আপনার যদি অনুমতি দেন তাহলে বলবো। বলবো না, বাদ দিয়ে দেবো। আবার একবার আসবো তখন বলে দিয়ে যাবো, আজকে বলবো। আপনার না বললেও আমি বলবো, চিন্তা নেই। এদিকে তাকান, এইদিকে এইদিকে মায়েরা। ঘর থেকে বেরোনোর সময় যদি দেখেন কোনো মেয়ে মাথায় কাপড় নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তার মুখটা দেখলে যাত্রা ভালো হয়। দাদারা মনে মনে ভাবছে মাথা খারাপ, এখন 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে, যে তোমাকে 100 টাকা দিলাম, দাঁড়াও এরকম করে তোমার মুখটা দেখে যাবে। আপনাদের এখানে তাও 2-4 জন রয়েছে, আমাদের দিকে তো একবারেই নেই। হরে কৃষ্ণ। এই দিয়ে দেখেন, আমার মায়ের মা বেঁচে ছিল, মাথার কাপড়টা ছিল 95 বছর বয়স, মাথার কাপড় ছিল এইখানে। আমার মা বেঁচে আছেন এখন মোটামুটি 70 বছর বয়স, আমার মায়ের মাথার কাপড়টা এখানে আছে। আমার কাকিমা বেঁচে আছেন 60 বছর বয়স, সরতে সরতে খোপা মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে এসছে বাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। আচ্ছা, হওয়ার একটু কারণ আছে, একটু আপনাদের বলে দিন। এইদিকে আসল কারণ কি বলুন তো? আগে ভাসুর দেখলে মায়েরা কি করতেন, মানে আগেকার মায়েরা যা ভাসুর দেখলে দেখবেন মাথার কাপড়টা এরকম। এখন ভাসুর আর ভাসুর আছে, কি বলে? ভাসুর হয়েছে বর্দা, মেয়েদের সরে গেল পর্দা। যেদিন থেকে ভাসুর বর্দা হলো সেদিন থেকে মেয়েদের পর্দা সরে গেল। এই জন্য মাথার কাপড়টার নাম কি? আমার দিকে তাকান, মাথার কাপড়টার নাম হলো সভ্যতা। যে মেয়েদের আসতে, যে মেয়েদের কাপড়টা আছে তাদের সভ্য মেয়ে বলা হয়। আর যে মেয়েদের কাপড় নেই, আমি বলি নাই, পণ্ডিত বলছেন অসভ্য মেয়ে হয়। সভ্যতাটা সব ভোঁতা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মায়েরা, আপনার বাচ্চা ভালো হবে কি করে? এই মাথার কাপড়টার নাম লজ্জা। রাস্তায় যখন ছেলে মেয়েরা বাচ্চা অবস্থায় লোককে গালাগাল দেয়, লোকে তখন বলে তোর মায়েরই লজ্জা নেই, তোর লজ্জা থাকবে কি করে? আসলে এটা যদি কারো না থাকে না, দেখবেন কোনো মেয়ে যদি মাথায় কাপড় নিয়ে যাচ্ছে না, তাকে দিতে খুব সুন্দর লাগে। আপনি সোনার মালা আছে, আপনি পড়ুন, তার পাশে একটা তুলসীর মালা পড়ুন। পুরুষ আপনার মুখের দিকে চাইবে, চাইবেন আপনার পায়ের দিকে চাইবে। আর আপনি সুন্দর করে সেজে যাবেন, মালা নেবেন না, কিচ্ছু নেবেন না, সোনার মালা দোলাবেন, পুরুষ আপনার মুখের দিকে চাইবে, চোখের দিকে চাইবে। এই জন্য বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে থাকতে গেলে আমি আগেই বললাম, ছেলে মেয়েকে ঠিক মতো শিক্ষা দিন ছোটবেলা থেকে। চাণক্যদেব বলেছেন বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। 5 থেকে 15 পর্যন্ত ছেলেকে শাসনের চোখে রাখবেন। ছেলে যখন 15 বয়স পেরিয়ে যাবে, 16 হয়ে যাবে না ছেলে মেয়ে, তখন তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন, নইলে কিন্তু বিগড়ে যাবে। আপনি যেমন শেখাবেন সেরকম শিখবে। এই কয়েকদিন আগে এই লকডাউনের পর এক জায়গায় গান করতে গিয়েছিলাম, একটা বাড়িতে আমাকে চা খেতে নিমন্ত্রণ করলো। যখন গেলাম তখন দেখলাম ভদ্রলোক পা মেলে বসে আছে, আমি চেয়ারে বসে আছি, এরা 2-4 জন গিয়েছিল। ওর ক্লাস 7-এ পড়া ছেলেটা দৌড়ে পেরোতে গিয়ে বাবার পায়ে পাটা ঠেকে গেল। বাবা তখন চিৎকার করে, এদিকে দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আর আমার পায়ে পা ঠেকে প্রণাম করলি না? ছেলে বলল, বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকে গেল, কই তুমি যে প্রণাম করলে? আপনাদের কাছে নিবেদন হলো এইটাই, আপনি শেখাবেন তবে শিখবেন, নইলে শিখবেন। আপনারা বলেন আমার ছেলে অমানুষ হয়ে গেছে, হবে না কি করে? আপনি তো মানুষ করতে পারেন। আপনাদের ছোট প্রমাণ দিয়ে দিই মায়েদের, ছোট্ট প্রমাণ। আপনি যেমন শেখাবেন, বাড়িতে স্বামী স্ত্রী যদি কলহ করে, আস্তে আস্তে
বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে যদি তর্ক হয় তাহলে বাড়িটা নরক হয়ে যায়। আর বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে যদি সমর্পণ থাকে, একে অপরকে ভালোবাসা দিতে পারে, ওই জায়গাটা স্বর্গ হয়ে যায়। ওখানে বাচ্চাগুলো ভালো হয়। প্রমাণ দেখো, একটা 18 বছরের মেয়ে বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়ি যাবে। মেয়েরা শ্বশুর বাড়ি যাবার আগে কান্নাকাটি করে না? মাকে ধরে খুব কাঁদছে, বাবাকে ধরে কাঁদছে। মা তখন মেয়েকে বলছে, খুকি পরের বাড়ি চললি আমাকে কথা দিয়ে যা, শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরকে প্রণাম করবি, শাশুড়িকে প্রণাম করবি, তাদের শ্রদ্ধা করবি, তবে আমাদের মান থাকবে। মেয়ে খালি মাথা নড়িয়ে বলল ঠিক আছে। কিন্তু মেয়ে গিয়ে এই অষ্টমঙ্গলা পেরোতে না পেরোতেই বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করতে শুরু করলো। শ্বশুর মশাই মানে ছেলের বাবা মেয়ের বাবাকে বলছে, বেয়াই মশাই কেমন মেয়ে পাঠালেন, ও তো এসে থেকেই ঝগড়া করছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করার জন্য বাড়িতে এলো, মেয়ের মা তখন ধরে বলছে, খুকি এর মধ্যে খুব শিক্ষা আছে, যুক্তিপূর্ণ শিক্ষা। কীর্তন শুধু পদাবলী নয়, কীর্তন শুধু গান নয়, কীর্তন শিক্ষার জিনিস। ঘন্টার পর ঘন্টা চলে গেল, মানুষ শিখে যাবে। যুক্তিপূর্ণ কথা শোনো, তোকে বারবার পুই পুই করে বললাম তুই ওদের শ্রদ্ধা করবি নাকি তুই ঝগড়া করতে শুরু করলি? মেয়ে বলল, মা আমাকে একটা কথার উত্তর দাও, আমি 18 বছর ধরে এই সংসারে যেটা দেখলাম সেটা করব, না তুমি যেটা শেষে শেখালে ওইটা করবো? বলছে বুঝতে পারলাম না। বলছে 18 বছর ধরে দেখলাম তুমি দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়াই করে গেলে, আমি তো 18 বছর ধরে ঝগড়া শিখেছি। আজকে যে কথাটা বললে সেটা খুব বাচ্চা থেকে বললে না, আমার অভ্যাস রয়ে যেত। ওই জন্য আপনারা শেষ সময় শিক্ষা দেবেন না, দেবেন যদি চারা গাছ থাকাকালীন দিন, আপনার লাভ আছে, নইলে কিন্তু গোটাটাই বিফলে চলে যাবে। ওই জন্য এত সোজা নয় মা হওয়া, এত সোজা নয়। মায়ের সংসারে দায়িত্ব নেই। বাবা তো শুধু রোজগার করে আনে, মায়েদেরকে লক্ষ্মী বলা হয় কেন? আপনাদের পরিপূর্ণ দায়িত্ব। বাবা তো 6 ঘন্টা পর ব্যবসা করে বাড়ি ফেরে, ও ছেলে মেয়েদের সঙ্গে সময় দিতে পারে না। আপনি দিন, আপনি বাচ্চার মাস্টার হয়ে যান, তবে বাচ্চা ভালো হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সংসার সুখের হয় পুরুষের গুণে। দু চারজন দাদা বলছে মাথাটা, বাবা বলছেন রমণীর গুণে, আর মায়েরা তো দুই বলছে না না রমণীর গুণে। আচ্ছা মায়েরা সব রমণীর গুণে সংসার সুখের হয়? যে মেয়েটা সকাল থেকে স্বামীর সঙ্গে পেছনে লেগেই আছে তার গুণে হয়? তাহলে কোন মেয়েটার গুণে হয়? স্বামী কাজে যাচ্ছে, স্ত্রী তুলসী তলা থেকে কাঁচা মাটি এনে স্বামীর কপালে দিয়ে বলল, কি গো? স্বামী বলল, আমি যাই। ছি, এমন কথা বলতে নেই। তুলসী তলা থেকে কাঁচা মাটি এনে তার কপালে দিয়ে বলল, যাই বলতে নেই, আসি বলতে হয়। রোজগার করবে কিন্তু সৎ পথে। 500 টাকা রোজগার করার দরকার নাই, অসৎ পথে। মাছ ভাত খাবো না, শাক ভাত খাবো, তবু যেন সুখের হয়। এইরকম রমণী হলে, এরকম পুরুষ হলে সংসার সুখী। দুজনের মধ্যে যত অ্যাডজাস্টমেন্ট থাকবে তত ভালো, অ্যাডজাস্টমেন্ট না হলে গন্ডগোল আছে। এই জন্য মায়েরা সংসার সুখের হয় পুরুষের গুণে নয়, ও রমণীর গুণে। যদি পুরুষ থাকে তার সনে, একজনের জন্য হয় না। আপনি সংসারটাকে সুন্দর করে সাজাচ্ছেন, একজন মদ খেয়ে রাত্রিবেলায় 12 থেকে 12টা এসে আপনাকে অত্যাচার করছে, ওতে হবে? একজনের গুণে নয়, দুজনের গুণেই হয়। তাই কীর্তন শুনতে হয়, আপনার মন দিয়ে শুনে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ আনবার জন্য বিন্দেদুতি যাচ্ছে। কিভাবে যাচ্ছে দেখুন। যেই না বিন্দেদুতি মথুরাতে প্রবেশ করেছে, মথুরার মেয়েরা যমুনাতে জল আনতে এসেছে। চিৎকার করে বলছে, এই বলো তো তোমাদের মথুরার রাজা কোথায়? বলছে, ওরে বাবা, কোনো পুরুষ যেতে পারে না, তুমি নারী হয়ে যাবে কি করে? ওই যে দেখতে পাচ্ছ না, ওইটা হচ্ছে মথুরার রাজা। সঙ্গে সঙ্গে বলো, সই 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 কই কই কই। ভালো কাজ আদায় করতে গেলে মুখের মধ্যে প্রেম থাকা চাই। বিন্দেদুতি দেখলো মথুরার মেয়েদের সঙ্গে ভালো কথা বলতে হবে, সঙ্গে সঙ্গে যে সই 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 কই কই কই, সই সই কই কই, সই সই কই কই, সই 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 কই কই কই, সই 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 কই কই কই। আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার হলাম, তুমি হলে আমার সই, আমি তোমার হলাম, তুমি হলে আমার সই, আমি তোমার হলাম, সই 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 কই কই কই, কই 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 সই সই কই কই কই, সই 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 কই কই কই। দর্শনে মম আশা সই 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 কই কই কই, দর্শনে মম আশা। গোকুলানন্দ কহি ওই যাহ যাহ, গোকুলানন্দ কহে
যেতে পারো নারী হয়ে যদি যেতে পারো তবেই দেখা পেতে পারো তবেই দেখা পেতে পারো নারী হয়ে যদি যেতে পারো তুমি নারী হয়ে যদি